আজকে আমরা দেখব ইন ডিটেলসে দশমিক সংখ্যা পদ্ধতি। তো আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে খুব ভালোভাবে বিশ্লেষণ বা আলোচনা করব। তো দশমিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটা সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হলো 10, কারণ এখানে 10টি সংখ্যা ব্যবহার করা হয়। যদি আমরা পড়ার চেষ্টা করি, যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রচলন প্রথম শুরু হয় বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত। সাধারণ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, বিধায়ী সংখ্যাগুলোকে অঙ্কগুলোর হ্রাস বৃদ্ধি ঘটে 10 গুণ করে। যেমন উদাহরণস্বরূপ 4 to 0 এর ভিত্তি হবে কত? 10। তো চলুন আমরা এখন দশমিক সংখ্যা পদ্ধতি ইন ডিটেলসে দেখার চেষ্টা করি। দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এখানে ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা, এই সংখ্যা দিয়ে আমরা পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলো আমরা লিখতে পারবো। তো যদি আমরা দশমিক সংখ্যা সম্পর্কে খুব ভালো মতন বুঝতে পারি, তাহলে আমরা অন্যান্য সংখ্যা যেগুলো আছে, যেমন আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাহলে ওগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। কারণ একটা সংখ্যা পদ্ধতি যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে বাকিগুলো বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমি ওইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যদি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 10টি সংখ্যা, এগুলো দিয়ে আমরা সকল সংখ্যা লেখার চেষ্টা করব এবং এখান থেকে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখব, একই পদ্ধতি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সবগুলাই আমরা ব্যবহার করব। তো চলুন আমরা দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে দেখে আসি। দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রথমেই আমাদের কী করতে হবে? 0 থেকে 9 পর্যন্ত আমাদের লিখতে হবে। কীভাবে দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের আসলো এবং কীভাবে আমাদের ডিজিটগুলো লিখতে হয়, চলুন আমরা প্রথমে ওই জিনিসটা দেখে আসি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আসলো, এইগুলো দিয়ে আমরা সব সংখ্যা লেখার চেষ্টা করব এখন। তো প্রথমে আমাদের কি আছে? 0। তো আমরা প্রথমে কি করব? সবার সামনে একটা 0 দিয়ে দিতে হবে। আচ্ছা, তো এই ছিল 0 থেকে 9 পর্যন্ত। এর পরবর্তীতে আমাদের আবার কী করবে? 0 থেকে 9 পর্যন্ত লেখা হয়ে গেছে, এরপরে আবার কী করবো? আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখব। তাহলে এখন আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো প্রথমে আমরা কী করলাম? প্রথম ডিজিটটা আমরা সবার সামনে দিয়ে দিলাম, সবার সামনে দিয়ে দিছি। এখন আমরা এর পরের ডিজিট 1, এটা কী করবো? সবার সামনে দিয়ে দেব। তো ঠিক আছে, তো আমরা দিয়ে দিই 1। কী করবো? 0 সামনে, 1-এর সামনে, 2-এর সামনে, 3-এর সামনে, 4-এর সামনে, 5-এর সামনে, 6-এর সামনে, 7-এর সামনে, 8-এর সাথে, 9-এর সামনে। তো এখন যদি আমরা দেখি সংখ্যা পদ্ধতিতে আমাদের কীভাবে কত সুন্দর আমাদের ডিজিটগুলো চলে আসে দেখি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে আমরা প্রথম দিলাম কি? 0। তো আমাদের 0 থেকে 9 পর্যন্ত হলো। 9-এর পরে সংখ্যাটি কি? অবশ্যই 10। তো 10, এরপর কি? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তো এরপরে সংখ্যাটা আমাদের কী হবে? কীভাবে দেখব? এখন আমরা কী করবো? আবার 0 থেকে 9 পর্যন্ত লিখব। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমরা কী করছিলাম? প্রথমে 0 দিছি, পরে 1 দিছি। এখন আমরা কী করবো? সবার সামনে 2 দিয়ে দেবো। তাহলে 2 আছে কি? 2, 2, 2। তাহলে সবার সামনে আমরা কী করবো? 2 দিয়ে দেবো। তাহলে আপনারা যদি দেখেন 19-এর পরে সংখ্যাটি কত? 20, এরপরে 21, এরপরে 22, 23, 24, 25, 26, 27, 28, 29। তো এরকমভাবে আমাদের সংখ্যা পদ্ধতি আছে। ডেসিমেলও যেভাবে আছে, আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে সংখ্যা বলেন, এরকমভাবে একইভাবে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো আছে। আমরা ওই সংখ্যা পদ্ধতিগুলো কীভাবে আছে ওইগুলো আমরা দেখব। তো এই সংখ্যা পদ্ধতিতে আমরা বুঝতে পারবি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বুঝতে পারি, তাহলে বাকিগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো 29-এর পর অবশ্যই সংখ্যাটা কি? 30। একইভাবে যখন আমরা দেখব
0 1 2 3 4 5 6 7 8 9। তো এখন আমাদের কি শেষ? 0 শেষ, 1 শেষ, 2 শেষ, এখন 3। তাহলে 3 আমরা সবার সামনে দিয়ে দেব। তো 29 পরে সংখ্যা কি? অবশ্যই 30। এরপরে 31 32 33 34 35 36 37 38 39। তো আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের সংখ্যাগুলো এরকমভাবেই আসছে। এর পরবর্তীতে আমরা অবশ্যই আপনার নির্ণয় করতেন 4 5 6 7 8 9। তো এগুলো আপনাদের দেওয়ার পরে এখন যখন আপনাদের সামনে এরকম চলে আসবে 9 9, এরপরে সংখ্যা কি অবশ্যই আপনারা লিখতে পারবেন। হ্যাঁ, এরপরে সংখ্যা আপনারা লিখতে পারবেন। কিভাবে লিখবেন? এরপরে সংখ্যাটি হবে, এখান থেকে আমাদের সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমরা নেব এখান থেকে পরে সংখ্যাগুলো নেব। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। তো এখন আমাদের এই সংখ্যাগুলো নেওয়া হয়ে গেছে 0, এখন নেব আমরা এখান থেকে। যেমন কি 10 11 12, তাহলে কি আমরা নেব 10, তাহলে 10 10 10 10 10। তো এরকমভাবে আমরা সবগুলা নেব। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেটা আসছে, যেভাবে আসছে, এটা আমরা আমাদের বোঝা হয়ে যাবে। তো এরপরে চলুন ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে প্রকাশ করি। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা প্রকাশ করি। তখন সাপোজ এখানে 1 2 5, এর ভিত্তি হবে কত? 10, কারণ এর আমাদের বেস 10। তো আমরা যে এখানে 0 থেকে 9 পর্যন্ত এর মাঝামাঝি সংখ্যাগুলো আছে, অবশ্যই ওই সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু এখানে এ বি সি ডি অথবা অন্য যে সংখ্যাগুলো আছে এগুলো কিছুই ব্যবহার করতে পারবো না। তো আমরা 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো দিয়ে আমরা যত যা সংখ্যা আছে ওইগুলো আমরা তৈরি করতে পারবো। এখন যদি আমরা দেখি যে 3 2 5, এর বেস কত হবে? 10 অবশ্যই, কারণ এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। আমি জানি আপনারা সবাই ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ জানেন বা পারেন, কিন্তু যদি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ জানি তাহলে বাকি যে সংখ্যাগুলো পদ্ধতির যোগফল আছে ওইগুলো আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। ওইভাবে আমি আপনাদেরকে দেখাবো। শুধু আপনারা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগটা, যোগ বিয়োগ গুণ ভাগ যাই আছে, বা ডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যা পদ্ধতি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে অন্যান্য সংখ্যা পদ্ধতি আমার মতে আপনাদের 90% শেখা হয়ে যাবে। বাকি যে 10% হইতে ওইটা শুধু আপনাকে আমি দেখাবো, তাহলেই আশা করি সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা দেখে আসি ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। ডেসিমাল যোগ। তো ডেসিমাল যোগ আপনারা জানি আমরা সবাই পারেন, কিন্তু তারপরে আমি একবার দেখব। আমি যে নিয়ম যেভাবে দেখার চেষ্টা করব ওই নিয়মগুলি বাকি অন্য যেগুলো আছে ওইগুলাই ফলো করবেন, তাহলে সব নিয়মগুলো আশা করি হয়ে যাবে। তো প্রথমে আমাদের কী হবে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ, সাপোজ আমি দুইটা ডেসিমাল সংখ্যা লিখে নেই, 2 3 5, আর নিলাম কত? 1 3 2। ঠিক আছে, দুইটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ভিত্তি আর লিখলাম না। তো আমরা কি করি? প্রথমেই আমাদের যে ডান পাশের সংখ্যা আছে ওই দুইটা যোগ করি। যেমন কি 5 আর 2 কত? 7। 7 কি আমাদের এর ভিত্তি কত? 10। তাই আমরা চিন্তা করবো যে এই সংখ্যা দুইটা যোগফল কি 10-এর চেয়ে বড় হইতেছে বা 10-এর সমান হইতেছে। যদি 10-এর চেয়ে বড় বা 10-এর সমান হয় তখন আমাদের বেস বিয়োগ দিতে হবে ওই সংখ্যা থেকে। এখানে কি হচ্ছে দেখি, 5 আর 2 কত? 7। 7 কি 10-এর চেয়ে বড় না? তাহলে আমাদের ওই মানটা আমাদের লিখতে হবে। এরপরে কি 3 আর 3 6, 6 কি আমাদের 10-এর চেয়ে বড় না? ওই মানটা আমাদের লিখে দেবো। এরপর কি 2 আর 1 3, 3 কি আমাদের 10-এর চেয়ে বড় না? তাহলে কি মানটা আমরা লিখে দেবো। এই ছিল আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল। এখন যদি আমরা দেখার চেষ্টা করি একটু বড় সংখ্যা দিয়ে, যেমন যদি দেখি 5 7 9 2 3 6, যদি এটা আমরা দেখার চেষ্টা করি এবং এটা যোগফল নির্ণয় করার চেষ্টা করি, যেমন কি তাহলে এখানে আছে 9 আর 6। 9 আর 6 কত? 9 6 15। তাহলে কি 15 কি অবশ্যই আমাদের 10-এর চেয়ে বড়? তাহলে আমাদের কি করতে হবে? 15 থেকে আমাদের এর ভিত্তি, এখানে যে ভিত্তি থাকবে 10, ওই 10 আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে। যেমন কি বাইনারির ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই কাজটা আমাদের করতে হবে। যদি এই জিনিসটা আমরা বুঝতে পারি তাহলেই বাকিগুলো আশা করি সবগুলা খুব ভালোভাবে আমরা পারবো। ঠিক আছে, তাহলে 15 থেকে 10 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে আমাদের? 5। 5 কি 10-এর চেয়ে বড় না? ছোট। তাহলে আমরা কি করব? 5 লিখে নেব। যত সময় পর্যন্ত না আমাদের 10-এর চেয়ে মানে ভিত্তির চেয়ে ছোট হবে তত সময় পর্যন্ত আমরা বিয়োগ করতেই থাকবো। তো 5 আমাদের 10-এর চেয়ে ছোটো, তাহলে 5 লিখে নেব। এরপর আমাদের কয়বার বিয়োগ করছি? আমরা একবার বিয়োগ করছি। তাহলে যইকবার বিয়োগ করবো আমাদের হাতে ওইকবার থাকবে। তাহলে একবার বিয়োগ করছি, হাতে কত?
1, তাহলে কত হবে আমাদের 3 আর 1 কত 4, 4 আর উপরে আছে 7, 4 আর 7 কত 11, তাহলে 11 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে কি 11 থেকে আমাদের বিয়োগ করবো কত? এর ভিত্তি 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত হলো 1, ঠিক আছে। তাহলে কি 1 কি 10-এর চেয়ে বড় না? তাহলে 1 আমরা লিখে নেব। বিয়োগ করছি কয়বার? একবার, তাহলে হাতে হবে কত 1, তাহলে 2 এর কত 3, 3 আর 5 8, তাহলে আমাদের 8। তো এই ছিল আমাদের যোগফল। এটা অবশ্যই আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, তাহলে ভিত্তি হবে কত 10, ঠিক আছে। একইভাবে যদি বড় বড় সংখ্যা পদ্ধতি হয় বা বড় মান হয়, যেমন কি আপনার 7, 5, 8, 3, 6, 9, এর যদি আরেকটা হয় 1, 3, 8, যদি এরকম বড় বড় হয় তাহলে আপনারা কি করবেন? তো এর যোগফল হবে 8, 9, 8 যোগ করলে হয় 8, 8, 16, 25, তো এর যোগফল হয় 25। তো 25 কে অবশ্যই 10-এর চেয়ে বড়। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদের? 25 থেকে আমাদের ভিত্তি বিয়োগ করতে হবে 10, নামে কত 15, তাহলে 15 কি আমাদের 10-এর চেয়ে বড়? হ্যাঁ, তাহলে আবার কি করতে হবে? আবার 10 বিয়োগ করতে হবে, ভিত্তি বিয়োগ করতে হবে, তাহলে কত এখন হবে 5, তাহলে 5 কি আমাদের 10-এর চেয়ে বড় না? তাহলে 5 আমরা কি করবো? এখানে লিখে দেব, ঠিক আছে। এরপরে বিয়োগ করছি কয়বার? 2 বার, তাহলে করছি, তাহলে আমাদের হাতে থাকবে কত 2, বুঝতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা সব জায়গায় ইউজ করবো। সো আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি খুব ভালো মতন বুঝতে হবে। তো আমাদের এখানে 2, তাহলে 2, 3 আর 2 কত 5, 5, 5, 10, 10 আর 6, 16, তাহলে আমাদের 16 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে কি 16 থেকে আমাদের 10 বিয়োগ করতে হবে, কত হবে 6, 6 কি 10-এর চেয়ে বড় না? তাহলে 6 আমরা লিখে নেব। বিয়োগ করছি কয়বার? একবার, তাহলে হাতে হবে কত 1, 1 আর 1 2, 3 আর 2 5, 5 আর 7 12, তাহলে 12 কি 10-এর চেয়ে বড়? হ্যাঁ, তাহলে কি 12 থেকে আমাদের 10 বিয়োগ, তাহলে কত হবে 2, তাহলে 2 আমরা লিখে নেব। আর কয়বার বিয়োগ করছি? একবার, তো হাতে আমার 1, তাহলে 1 পিছনে পিছনে, তাহলে 1 আমরা নিয়ে নেব। তো এই ছিল আমাদের যোগফল। তো এরকমভাবে যদি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারি তাহলে বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো এই ছিল আমাদের যোগফল। একইভাবে আমরা যদি বিয়োগ দেখার চেষ্টা করি, তো ডেসিমাল বিয়োগ, তো ডেসিমাল বিয়োগ কিভাবে হবে? ডেসিমাল বিয়োগ হবে 2 বিয়োগ যদি 1 দেখি, তাহলে উপরটা যদি নিচ থেকে ছোট হয় তাহলে আমরা কি করি? তাহলে আমরা সরাসরি বিয়োগ করে দিই, 2 থেকে 1 বিয়োগ দিলে 1, তাহলে অ্যান্সার হবে 1। বাট যদি এরকম হয়, সাপোজ 9, 2 আর এখানে আছে 3, 7 বিয়োগ, যদি এরকম আমরা বিয়োগ করার চেষ্টা করি তাহলে আমরা কি করব? আমরা যদি দেখি উপরের সংখ্যাটা কি আছে 7-এর চেয়ে ছোট আছে, তাহলে ছোট থাকলে কি করব? উপরের সংখ্যার সাথে এর ভিত্তি যোগ করতে হবে। যখনই আমাদের উপরের সংখ্যা নিচের সংখ্যা থেকে ছোট হবে তখন আমাদের এর ভিত্তি কত 10, ভিত্তি যোগ করতে হবে। তাহলে 2 যোগ 10 কত হলো আমাদের 12। তাহলে এখন দেখতে হবে 12 কি আমাদের নিচেরটা থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে কি 12 থেকে আমাদের ভিত্তি 12 থেকে যে নিচের যে সংখ্যাটা থাকবে ওইটা আমরা বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে বিয়োগ করতে হবে 7, 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় আমাদের 5। তাহলে 5 আমরা কি করবো? এখানে লিখে দেব। এর পরবর্তীতে দেখবো আমরা কয়বার যোগ করছি? একবার, তাহলে নিচে আমরা হাতে ওই একটা যোগ করে নেব। তাহলে 3 এর 1 4, 4 থেকে যদি 9 বিয়োগ দেয় তাহলে কত হয় 5, তাহলে আমাদের কত হলো 55, ঠিক আছে। তো এরকমভাবে যদি আমরা অন্য সংখ্যার বিয়োগ করার চেষ্টা করি তাহলে আমরা বিয়োগ ফলে কি দেখলাম? যদি আমাদের উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে কি করব? আমরা তার সাথে এর ভিত্তি যোগ করব। তাহলে ভিত্তি কত 10, তাহলে আমরা কি করব 10 যোগ করব, ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি অন্য সংখ্যা দেখার যদি চেষ্টা করি, সাপোজ এরকম হলো 10293, যদি এরকম হয় তাহলে আমরা কি করব? যদি বিয়োগ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব এখানে 2 সে কি 3 ছোট না বড়? ছোট, তাহলে কি করব? ভিত্তি যোগ করব। তাহলে আমরা ভিত্তি যোগ করলে 10 + 2 = 12, 12 থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে, 12 - 3 = কত হয় আমাদের 9, তাহলে 9 আমরা
নামাই দেব। কয়বার যোগ করছি? একবার, তাহলে হাতে আমার 1, 9 1 10, 10 কি 0 সে বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে কি করতে হবে? আবার আমাদের ভিত্তি যোগ করতে হবে উপরের সাথে। 0 যোগ 10 সমান সমান 10, তাহলে 10 মাইনাস 10, তাহলে কত হবে আমাদের? 0, তাহলে মান নামানোর কত? 0। কয়বার যোগ করছি? একবার, তাহলে হাতে আমার 1, তাহলে 1 আর 1 0, তাহলে কত হবে? 0, তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 9। তো এরকমভাবে আমাদের বিয়োগ করতে হবে। যদি আমরা যোগ আর বিয়োগ বোঝার থাকি তাহলে আমাদের ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব ধরনের যোগ বিয়োগে আমরা করতে পারবো। এই ট্রিকটাই ফলো করতে হবে আমাদের। কি করতে হবে? যদি আমাদের বেশি হয় তাহলে কি করতে হবে? ভিত্তি বিয়োগ করতে হবে। আর যদি আমাদের কম হয় উপরের সংখ্যা বিয়োগ ফলের ক্ষেত্রে তাহলে তাহলে আমাদের ভিত্তি যোগ করতে হবে। শুধু যদি এই ট্রিকটা আমরা মনে রাখতে পারি তাহলে আশা করি সব আমরা পেরে যাব। ঠিক আছে? তো এই ছিল আমাদের ডেসিমেলের যোগ এবং বিয়োগ। এর পরবর্তীতে আমরা দেখব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ। তো এই নিয়ম ফলো করে আমরা সবগুলো করার চেষ্টা করব। তো চলুন আমরা পরের ভিডিওতে এগুলা দেখব। ধন্যবাদ সকলকে।